শাহজাহান কিছু করিনি, বেয়াদি মামু কিছু করিনি, কিছু করিনি। তো বলবো কি আপনাকে, মেজ হুজুর কিনা পায়ের তলায় যখন মুখটা ঠেকিয়েছি, মেজ হুজুরের পায়ের তলা শক্ত হয় না নরম হয়? আরে আমাদের পায়ের তলা কোনো শক্ত না নরম? মেজ হুজুর কিনা পায়ের তলাটা শ্যামল তুলোর মতন তুল 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 করছে। এত নরম, এত নরম, শ্যামল তুলোর মতন তুল 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 করছে। ঠোঁটটা ঠেকিয়েছে। কি করলে? আমি চাচা কিছু করিনি, মাফ করবেন চাচা, বেয়াদি মাফ করবেন, কিছু করিনি, কিছু করিনি। কি খবর? আমি চাচা আমি তো মক্কা মদিনা শরীফ যাচ্ছি, তো আমার আম্মাজান পাঠিয়েছে আপনার কাছে দোয়া নিতে। যেই বলেছি মক্কা মদিনা, সে নামটা বলেছি, মেজ হুজুর অসুস্থ মানুষ, রোগ ভালো হয়ে গেছে, একটা তেড়ে মেরে উঠে বসে পড়েছে, হাসতে হাসতে উঠে আমার মাথাটাকে ধরে মেজ হুজুর গুলা বুকের সঙ্গে টিপে ধরেছে। মাথাটা গেলে মেজ হুজুরের বুকের সঙ্গে টিপে ধরে কাঁদছে, মেজ হুজুর কাঁদছে, হার হাও হাও করে কাঁদছে। আমি চাচা যান দোয়া করে, দোয়া করে। আমি তো ভিড় সহ্য করতে পারি না, কোটি কোটি মানুষের ভিড়, আবার সে দেশে গরম বেশি, মক্কা মদিনায় গরম বেশি, কঠিন গরম, আমি গরমও সহ্য করতে পারি না। কি করে কি করবো আমি? যাও, তোমার কোনো চিন্তা নেই, তোমাকে আমি আল্লাহ আল্লাহ রসুলের হাতে সোপরত করে দিলাম। বাবা, তোমাকে আল্লাহ আল্লাহ রসুল দেখবে। তো মেজ হুজুর কিনা যা বলে দিয়েছিলেন, আল্লাহ নিয়ামত, আল্লাহ পাক আমাকে মিলিয়েছে, যা বলে দিয়েছে। আওলাদের উপরে আব্বা দাদু চাচা দাদি নানিদের কিছু আশা থাকে না, থাকে না? এটা হানা কিছু বলে, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকির। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কিরামেরা, বাবারা বাবারা, দুনিয়ার বুকে কখনো যদি বেহেশতের বাগান দেখতে পাও, ওই বেহেশতের বাগানে তোমরা কিছুক্ষণ গিয়ে অবস্থান করো। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ক্বালা ওমা রিয়াজুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জান্নাতের বাগানটা কই, কোনটা? দুনিয়ার বুকে আমরা আবার জান্নাতের বাগান কোথায় পাবো? আল্লাহ রসুল বললেন, ক্বালা হালাকুজ যিকির, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা আলোচনা হয়, ওয়াজ নসিহত করা হয়, হাদিস শরীফ কোরআন শরীফ বয়ান করা হয়, আল্লাহ তাআলার পাক নামের জিকির, কলেমা শরীফের জিকির হয়, ওই জায়গাটাই হলো বেহেশতেরই বাগান। জোরে বলুন না, নারাই দেখবে। দুনিয়ার বুকে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, সেটা কোথায়? মদিনা শরীফে। কোথায়? মদিনা শরীফে। মা বাইনা মিম্বরি ওয়া রাউসাতি রাউসাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর জায়গাটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হল একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে। এই জায়গাটাই যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারেন, বসার জায়গা যদি না পাবেন তো দাঁড়িয়ে থাকবেন। ভিড়ের ভিতরে কষ্ট হলো, জায়গা ছাড়া চলবে না। জায়গা ছেড়ে যদি উঠে যাও তো ঘুরে এসে আর পাওয়া যাবে না।
এমন একটা জায়গা যেখানে বারবার মানুষ সুযোগ পাবে না। পশ্চিম বাংলার ভিতরে ছোট্ট একটা জায়গা হলো ফুরফুরা শরীফ। তাই দেখছেন না দাদা পীরের ইশাল সবে কি অবস্থাটা হয়, মানুষের ভিড়ের চাপে অস্থির ব্যাপার। আরে বাপরে বাপ, মাজার শরীফের ভিতরে ভিড়ের চাপে মানুষ ভয়েতে ভেতরে ঢুকতে চায় না, ভয়ে। চতুর্দিকের বাউন্ডারির এরিয়ার বাইরে মানুষ ভিড় করে জমে দাঁড়িয়ে থাকে। চতুর্দিকে বাউন্ডারি এরিয়ার বাইরে। ফুরফুরা শরীফ গেছিলেন আপনারা? কারা কারা গেছেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, কথা মিথ্যে বলেছি না সত্য বলেছি? এইখানে যদি এরকম হয় দাদা হুজুরের দরবারে, তাহলে মক্কা মদিনা শরীফ কি ভারতের মুসলমান পশ্চিমবাংলার মুসলমান যায়? কথা বলেন। আর সারা বিশ্বের মুসলমান, তা সেখানে ভিড় কেমন হয়? কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? প্রত্যেক ওয়াক্তে জানাজা হয়, প্রত্যেক ওয়াক্তে জানাজা হয়। 6টা 8টা 5টা 10টা 12টা করে জানাজা প্রত্যেক ওয়াক্তে। চিন্তা করবেন, আল্লাহ পাকের নিয়ামত। জায়গা ছাড়া চলবে না। বেশি বেশি করে খাবে বাঙালি, বাঙালি বেশি বেশি করে খাবে। আর জমজমের পানি বেশি বেশি করে খাবে। জমজমের পানি তো পায় না, কাবা শরীফ এসছি, মদিনা শরীফ এসছি, পানিটা ভরে খায়। জমজমের পানি খেতে তো মানা নেই, খাও। তো পানি বেশি গেলে পেশাব কম হবে না বেশি হবে? কোটি কোটি মানুষ যেমন লক্ষ লক্ষ পেশাব পায়খানাও আছে, অসুবিধা নেই, জায়গা ছেড়ে গেলে পাবে। কথা বলে না? তাহলে খাওয়া কি করতে হবে? রোজার দিনে মানুষের পেশাব পায়খানা বেশি হয় না কম হয়? কথা বলে না? মানুষ খেয়ে মরে না না খেয়ে মরে যায়? না খেয়ে মরে। আমরা আব্বাজান চাচাজানরা শিখিয়ে দিয়েছিলেন, এই কম খাবি, ঘাঁটি ছাড়িস নি, বারবার নসিবে হবে না বাবা, দরবার ছাড়বি নি, খবরদার, ধরে রাখবি। আমরা জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশান নামাজ এক উজুতে পড়িছি। উজু ছাড়ি ওই হালতে, রোজা হালতে থাকতে হবে, রোজা হালতে থাকতে হবে। পানির খুব কলজে ফেটে যাচ্ছে পায়ে, কি করবে? 1 ঘুট করে খাও, 2 ঘুট, 1 ঘুট, আর নয়। ওই তো আগেই বললাম, মানুষ খেয়ে মরে না না খেয়ে মরে। বুঝতে পেরেছে? ওই হালতে থাকতে পানি খাবে ঈশান নামাজের পর, ঈশান নামাজের পর পানি খাবে। পেট ভরে দম ভরে জমজমের পানি খেয়ে বাড়ি বাসায় চলে যাও। বাসায় চলে এলেন, 2 বার 1 বার 3 বার পেশাব বাসাই হয়ে গেল। আবার উঠবেন, তাহাজ্জুদের সঙ্গে উঠবেন, মদিনার মসজিদে নববী আল্লাহ নবীর মসজিদে যে তাহাজ্জুদের নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, দোয়া দুরূদ তাসবিহ, ফজরের নামাজ পড়বেন, কোরআন পাক তিলাওয়াত করবেন, দোয়া দুরূদ তাসবিহ তিলাওয়াত করে জিয়ারত করে দোয়া নিয়ে যখন বাসায় চলে আসবে, তওয়াফ করে দম ভরে পানি খেয়ে বেরিয়ে চলে আসবে। বাসায় এসে গোসল করছেন, জামা কাপড় কাচ্ছেন, জামা কাপড় শুকোচ্ছেন, রান্না বাড়া করছেন, দুটো খাওয়া দাওয়া করছেন, বাসায় এসে একটু রেস্ট নিচ্ছেন, তৎক্ষণ 2 বার 3 বার পেশাব বাসাই হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? সফরের কতগুলি নিয়ম আছে, এই নিয়ম মেনে চলবেন, সব কাজ করতে। নিয়মের ব্যতিক্রম করবেন, আসল জায়গায় ঠকে যাবে, আসল জায়গায় ঠকে যাবে। দরবার ছাড়তে হবে না। কথা দিয়ে আছে, মজলিসে প্রথম, দরবারের শেষে, যত কিছু নিয়ামত। মজলিসে খাওয়া দাওয়ার মজলিস চলছে দেখবেন, বিয়ে বাড়ি হোক, কোনো দাওয়াত বাড়ি হোক, প্রথম চটকায় খেয়ে নেবেন, সব রকম আইটেম কোনো পাবেন।
কথা বলে না। যেখানে খাওয়া দাওয়া ব্যাপার আছে দেখবেন প্রথম মজলিসে বসে যাবেন, তাহলে কি হবে, যত রকমের আইটেম করে খাওয়াবার জন্য সব আইটেম গুলো পাবে। আর দরবারের শেষে সব কিছু নিয়ামত দোয়া যত কিছু বরকত রহমত দরবারের শেষে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? আর ওই টাইমটা আমরা ফাঁকি, ওই টাইমে আমরা ফাঁকি। এইগুলো মনে রাখতে হয়, বুঝলেন না? মা বাইনা মিম্বারি ওয়া রাউসাতি রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী, নূরের নবী হুজুর যেখানে ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলুন, আরো জোরে বলুন। ওই জায়গায় গিয়ে বসুন, বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকুন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরে বসে আছেন। জোরে বলুন, জোরে বলেন না। আল্লাহ পাকের নিয়ম, আল্লাহ নবীর ইমামতি জায়গাটা এখনো আছে, হেফাজত করে রাখা। হুজুর যেখানটায় নামাজ পড়াতেন সেই জায়গাটা এখন হেফাজত করে রাখা আছে। ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। জোরে বলতে পারছেন না? সুযোগ বারবার পাবে। লক্ষ লক্ষ লাইন দিয়ে দেরি আছে, ধৈর্য হারালে হবে না, ধৈর্য রাখবে। নামাজ পড়বেন কি করে? নামাজের নিয়ত করবে, পুলিশ ধরে ঠেলে শত শত পুলিশ আছে, শত শত পুলিশ ধরে ঠেলে সরিয়ে দিচ্ছে। কি করবে? আব্বা জান চা জানের শিখিয়ে দিয়ে এই দোয়া নিয়ত পড়তে পড়তে হাঁটবি, যখনই পাটা পড়বে সঙ্গে সঙ্গে তাহরিমা বেঁধে আর পুলিশ আর সরাবে না। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ত করবে নয়তান উসালিয়া লিল্লাহ তালা করবে, তৎক্ষণ পুলিশও ধরে তালা সর। তালা মানে পালা, পালা। আজ তাহরিমা বেঁধে দিতে পারবো, পুলিশ ছোঁবে না। এসব বোকা মানুষদের কাজ, কথা বলে না। এটা বোকা মানুষদের কাজ, চালাক মানুষদের কাজ। যারা চালাক তারা পারবে নিয়ত করতে করতে, যেই ওখানে পাটা পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ। এবার আপনি যতক্ষণ দাঁড়িয়ে থাকেন অসুবিধা নেই, পুলিশ আপনাকে হাত দেবে না। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? আল্লাহ নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত। মদিনার মসজিদ নববী শরীফ সব জায়গাটা বেহেশতের টুকরো নয়, গোটা মদিনার মসজিদ নববীটা নয়, ভুল বুঝবেন না। আমার নবী যেখানটায় দাঁড়িয়ে নামাজ পড়াতেন সেই জায়গা থেকে নিয়ে আর হুজুরের রওজা মুবারক পর্যন্ত এই জায়গাটা গোটাটা হলো রিয়াজুল জান্নাহ। জোরে বলতে পারছেন না? মদিনার নববী বাবে জিবরাইল বলে একটা দরজা আছে, বাবে জিবরাইল। ওই দরজাতে কোরআন পাক নাজিল হতো, জিবরাইল আসলাম ওহী নিয়ে আসতেন ওই দরজা। আর ওই দরজাতে দোয়া করলে ঢুকলে পরে দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। ভিড় তো খুব, পুলিশ সবে তালা দিয়ে রেখেছে, পুলিশ তালা দিয়ে রেখেছে। দরজার কাছে দেখুন পুলিশ তালা দিয়েছে। কাঁদছি, রওজা মুবারক থেকে নিয়ে 60-70 হাত পিছিয়ে গেছে জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিয়া গোরস্থানের দিকে পিছিয়ে। রওজা বাদে চেয়েছে, কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ হবে না, হবে না।
এত নিয়ত করে এসেছি, আশা করে এত টাকা খরচ, এত কষ্ট করে এলাম, ফিরে যাব, এত বাবে জিবরাইল দিয়ে ঢুকতে পারবো না, কাঁদছি। রওজাবাগে দিয়েছে, কোথা থেকে একটা কি হয়ে গেল, একটা অলৌকিক একটা ঘটনা ঘটে গেল, কাঁদতেছি। পুলিশ এসে খপ করে চমকে, ও দেশের আইনই তো আলাদা, ভাষাও বুঝি না, আরবিটা ভাষা ওদের ভাষা আমাদের ভাষার মতো নয়, ভাষা আলাদা। ধরেছে যেই চমকে ধরে টেনে 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 নিয়ে এসছে। আর আমার সঙ্গীরা মনে বিপদ হয়ে এসছ, হুজুরকে ধরেছে আমাদের থানায় দেবে, কিছু একটা অন্যায় হয়েছে, আইনই আলাদা। আমার সঙ্গীরা আমাকে ধরে পেছন থেকে টানছে, পুলিশের হাত দিয়ে ছাড়িয়ে দেবে। পুলিশ ছাড়ে, পুলিশ ছাড়ে, ভয়তে কাঁপছি আমি, তোরা ছেড়ে দে। সঙ্গীরা বলছে ছেড়ে দাও, সবাই জেলে ঢুকবে, বাঁচবে কে, মরবো সবাই। আমাকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাক, তোমরা পেছনে পেছনে হেঁটে হেঁটে এসো। কোন কিনতে নিয়ে যাচ্ছে, তবু মোয়াল্লিমকে বলে ছাড়াতে পারবে, আর সবাই কি ঢুকে যায় কে বলবে, ছেড়ে দাও। ওরা আমার পিছনে পিছনে আসছে, আমাকে নিয়ে যেয়ে বাবে জিবরাইল দরওয়াজার কাছে নিয়ে গেছে, আল্লাহ নবী রওজাবাগের কাছে নিয়ে যে পুলিশ পকেট থেকে চাবিটা বার করে তালাটা খুলে একটু দরজাটা ফাঁক করে আমায় পেছন থেকে ঠেলে ঢুকিয়ে দিল রওজাবাগের ভিতরে। আমার সঙ্গে দুজন, তারা দুজন, বাকি কেউ ঢুকতে পারেন, দুজন একবার ভিতরে যেই আল্লাহ নবী রওজাবাগ, আর কাঁদছি, আর আসলে উজু যেন নষ্ট না হয়, উজু নষ্ট হলে বিপদ, উজু নষ্ট হলে বিপদ, থাকা যাবে না। বেয়াদবি তো সব জায়গায় করেছি, মাওতাতে ধোকাতে যা চিটিংবাজি ধাপ্পাবাজি ধোকাবাজি করে করে চলেছি। নবীর কাছে তো বেয়াদবি করা যাবে? বিনা উজুতে থাকা যাবে? মরবে সারা জীবন, দুনিয়ায় যা করেছো করেছো, এখানে যাবো, যে নবীর কাছে এসে চালাকি করা যাবে? বদমাইশি বেয়াদবি, মরবে। কাঁদছি আর উজু যেন নষ্ট না হয়, আর রাসূলুল্লাহ দোয়া করবো উজু যেন নষ্ট হয়, জায়গা যেন না ছাড়ি, উজু নষ্ট হলে বিপদ। আল্লাহ নিয়ামত জোহর আসর মাগরিব ঈশা এক উজুতে হয়ে গেল। আল্লাহ রহমান, জালি ছাড়িনি, রওজা পাকের জালি ছাড়িনি, সব শিখিয়ে দিয়েছিলেন মুফতি আজম দাদা হুজুরের কলিজার টুকরা, বাংলা আসামের হাদি হযরত মেজলা হুজুর শিখিয়ে দিয়েছিলেন। মেজে হুজুরকে আল্লাহ নিয়ামত করেছিলেন বাবা। আল্লাহ আমার আব্বা জান ইন্তেকালের আগে বলে, বাবা তোর মেজো চাচাকে চিনিস নি, তোর মেজো চাচা কি জিনিস তোরা চিনিস নি বাবা, তোর মেজো চাচাকে আল্লাহ নিয়ামত করেছে রে বাবা। আজীবন তোর মেজে হুজুর কিলের মাসলা ফতোয়া, তিনি যা ফতোয়া দিয়েছে তার ফতোয়ার উপরে দুনিয়ার কোনো মুফতির কারো ক্ষমতা নেই, কলম চালাবার ক্ষমতা কারো নেই। জোরে বলতে পারছেন না? আর একটু জোরে বলা যাবে না? নাই দেখবে, নাই দেখবে বাবা। মেজো হুজুর গেলে আমারও মুরব্বী, তোমাদেরও মুরব্বী, যতদিন বেঁচে থাকবে খবরটা মেজো হুজুরকে মেনে চলবে। তো হজে যাওয়ার আগে মেজো হুজুরকে দেখা করতে শুয়ে আছে ঘরের ভিতরে, দূর বন্ধ, দরজা বন্ধ, জানলা দিয়ে সব শত শত মুরিদান জানলা দিয়ে মুখি মেরে মেরে মেজো হুজুর কেবলাকে দেখছে। আল্লাহর ওলি মানুষ কত আশালি তো সালাম করবে, কত দোয়া নেবে, কাছে যাবে, ডাক্তারের নিষেধ। হুজুর গেলে অসুস্থ, অক্সিজেনের অভাব, আমরা শক্তিশালী মানুষ, তার কাছে গেলে ওনার অক্সিজেনটা আমরা টেনে নেব, ওনার অক্সিজেন আমরা টেনে নেব, ওনার কষ্ট হবে। অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, অতএব ভিড় করা যাবে না, কাছে দূর থেকে যাবে। আমি জানলাতে মুখে মেরে দেখলো হুজুরকে শুয়ে আছে, খাদেমকে ইশারা করতে দরজা খুলে দিয়েছে, আমাকে ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। সবাই হুড়োহুড়ি করতে যাবে, হবে না, ঢোকা যাবে না ভেতরে, বাইরে থাকেন, জানলা দিয়ে থাকেন।
ভেতরে ঢুকে যে মেজো হুজুর শুয়ে আছে, পায়ের কাছটা যে বসলাম, মেজো হুজুর খাটের উপর আছে, শুয়ে আছে অসুস্থ, চিন্তা করছে হুজুর ঘুমোচ্ছে। আবার মনে মনে হচ্ছে আল্লাহর ওলিরা তো ঘুমোই না, আল্লাহর ওলিরা সবসময় ধ্যানে মগ্ন থাকে, ধ্যানে ধ্যানে মগ্ন থাকে, আল্লাহর ওলিরা ঘুমোয় না। চেয়ে দেখলাম ঘুমোচ্ছে না, মন বলছে না ঘুমোয়, ঘুমোই তবু আল্লাহর ওলির ঘুমটাও হলো ইবাদত। যেটা বলতে পারছেন না কেন? ইলমে তাসাউফের ভিতরে একটা সবক আছে, পাস আন পাস, পাস আন পাস। এই সবকটা ঘুমিয়ে থাকলেও হতে থাকে, বন্ধ হয় না। শ্বাস প্রশ্বাসের সঙ্গে নিঃশ্বাস টানবেন আল্লাহ, নিঃশ্বাস বেরোবে হু, নিঃশ্বাস টানবেন আল্লাহ, নিঃশ্বাসটা বেরিয়ে যাবে বাইরে, তাতে খেয়ালের সঙ্গে হালকা হালকা খেয়াল করে, জিভ লড়বে না, ঠোঁট লড়বে না, আওয়াজও হবে না, খেয়ালের সাথে 2-4 দিন করলি দেখবেন আপনিও ঘুমিয়ে থাকবেন, ঘুমিয়ে এ জিকির হতে থাকবে, এটা বন্ধ যাবে না, দম ফুরিয়ে যাবে, জীবনের শেষ নিঃশ্বাসটা বেরিয়ে যাবে আল্লাহ হু, জোরে বলুন না সুবহান। জিকির বন্ধ হবে না, জিকির বন্ধ হবে না। সাইডের লোকও কেউ জানবে না, কাছের লোকও জানবে না, ফেরেশতাও জানবে না। কে শোনে? কথা বলে না। কে শোনে? ফেরেশতা, ফেরেশতাও জানে না। তা সাক্ষী আর কারো লাগবে কিয়ামতের দিনে? এর সাক্ষীটাকে আল্লাহ নিজেই সাক্ষী, জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। আল্লাহর ওলিদের কারবার। আমি পায়ের কাছটায় বসে খাটের নিচে পায়ের তলাটায় মুখটা ঠেকে চুমুকেছি, পায়ের তলায়, মেজে হুজুরের পায়ের তলায় মুখটা ঠেকে দিয়ে মেজে হুজুরকে চমকে উঠেছে, কে গো, কে বাবা? এরম করলে একেবারে হাঁকান মারছে। আমি তো ভয়েতে মরেছি, মারবে তো, কি একটা হয়ে গেল, আমার মনটা ভিতরে কিরকম হলো। আমি তাড়াতাড়ি খাটের নিচে ঢুকে পড়েছি, খাটের তলায় ঢুকে পড়েছি, আর উনি হাঁকা দিচ্ছে। কে এরম করলো? হ্যাঁ এরম করলো কে? আমি তো মনে করি মারবে তো, দৌড়ে তো ছিটকিনি বন্ধ আছে, উঠে মারবে, খাদে মাচান আমি যাচ্ছি, কেউ নেই, মেজে মেজে বেকা লাঠি দিয়ে মারবে। ভয়েতে খাটের নিচে চাচা না, আমি কে? আমি ওমর। আমি তো বেরিয়ে পড়েছি, মাফ করবেন। কি করলে তুমি? হ্যাঁ তুমি আমায় কি করলে? আমি চাচান কিছু করিনি, বেয়াদি মামু কিছু করিনি, কিছু করিনি। তো বলবো কি আপনাকে, মেজে হুজুর কিনা পায়ের তলায় যখন মুখটা ঠেকিয়েছি, মেজে হুজুরের পায়ের তলা শক্ত হয় না নরম হয়? আরে আমাদের পায়ের তলা কোনো শক্ত না নরম? মেজে হুজুর কিনা পায়ের তলাটা শ্যামল তুলোর মতন তুল 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 করছে। এত নরম, এত নরম, শ্যামল তুলোর মতন তুল 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 করছে, ঠোঁটটা ঠেকিয়েছে। কি করলে? আমি চাচা কিছু করিনি, মাফ করবেন চাচা, বেয়াদি মাফ করবেন, কিছু করিনি, কিছু করিনি। কি খবর? আমি চাচা আমি তো মক্কা মদিনা শরীফ যাচ্ছি, তো আমার আম্মাজান পাঠিয়েছে আপনার কাছে দুয়ালিতে। যেই বলেছি মক্কা মদিনা, সে নামটা বলেছি, মেজে হুজুর অসুস্থ মানুষ, রোগ ভালো হয়ে গেছে, একটা তেড়ে মেরে উঠে বসে পড়েছে, হাসতে হাসতে উঠে আমার মাথাটাকে ধরে মেজে হুজুর গুলা বুকের সঙ্গে টিপে ধরেছে, মাথাটা গেলে মেজে হুজুরের বুকের সঙ্গে টিপে ধরে কাঁদছে, মেজে হুজুর কাঁদছে, হার হাও হাও করে কাঁদছে। আমি চাচা যান দোয়া করে, দোয়া করে, আমি তো ভিড় সহ্য করতে পারি না, কোটি কোটি মানুষের ভিড়,
আবার সে দেশে গরম বেশি, মক্কা মদিনায় গরম বেশি, কঠিন গরম। আমি গরমও সহ্য করতে পারি না, কি করে কি করব আমি। যাও, তোমার কোনো চিন্তা নেই, তোমাকে আমি আল্লাহ আল্লাহ রসুলের হাতে সোপরত করে দিলাম। বাবা, তোমাকে আল্লাহ আল্লাহ রসুল দেখবে। তো মেজে হুজুর গেলে যা বলে দিয়েছিলেন, আল্লাহ নিয়ামত, আল্লাহ পাক আমাকে মিলিয়েছে, যা বলে দিয়েছে। আওলাদের উপরে আব্বা, দাদু, চাচা, দাদি, নানিদের কিছু আশা থাকে না থাকে না, এটা হানা কিছু বলে। আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ নেই ফরমাতে যে আমার ওকাতের পর আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো। কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মোলাকাত করে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন, নারাই দেখবে, নারাই দেখবে। মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আল্লাহ নেই ফরমাতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারের পাশে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহ বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআকা বিরিব ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নি ফরমাতে যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, মোহাব্বত করলো, সে আমাকে ভালোবাসলো, মোহাব্বত করলো, যে আমাকে মোহাব্বত করলো, ভালোবাসলো, তার বেহেশতে থাকবার জায়গা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারও বেহেশতে থাকবার জায়গা এক জায়গায় পাশাপাশি হয়ে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিফরমাতে যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে মোহাব্বত করলো তার বেহেশতে থাকবা জায়গা আমার জায়গা এক জায়গায় হবে, যে আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করলেন, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বললেন না সুবহানাল্লাহ। 40 ওয়াক্ত নামাজ পড়তে ক বছর ক মাস লাগে? দৈনিক ক ওয়াক্ত নামাজ, ক ওয়াক্ত নামাজ রোজ, তাহলে 8 দিন। 40 ওয়াক্ত কদিন? 8 দিন। আল্লাহ নবীর কথার উপর যে কেউ যদি সন্দেহ করে ঈমান থাকবে, কিন্তু বোধ করে ঈমান থাকবে,
নবীকে মানবেন, মানার চিরকাল চ্যাংড়া থাকবে, বয়স হবে না, সময় যখন আসবে তখন মনের ভিতরে এসে যাবে নাজাত পাবো কি করে, পাগল হয়ে যাবে, মনের দিক দিয়ে তুই পাগল হয়ে যাবে, কেউ জানতে পারবে না, হাই হাই করবে, কোথায় গেলে নাজাত পাবো, কার কাছে গেলে নাজাত পাবো, কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে যাব, মরতে হবে, কবরে যেতে হবে, নাজাত পাবো কি করে, বাবা রে কোথায় গেলে নাজাত। চিন্তা করেছেন? সময় যখন আসবে দেখবেন মনের ভিতরে আল্লাহ পাক এই জিনিস ঢুকিয়ে দেবে, নাজাত পাবো কি করে, কোথায় যাব, কার কাছে। খবরদার এসব জায়গায় বেয়াদবি করতে যেও না। যারা বেয়াদবি করে তাদের সঙ্গে উঠা বসা, চলাফেরা, লেনদেন, আদান প্রদান, সালাম কালাম সব বন্ধ, একদম কোনো সম্পর্ক রাখবেন না। বুঝতে পেরেছে? আখিরি জামানা। দুনিয়াতে নবীর বংশধররা আছে না নাই? সাহাবাই কেরামদের বংশধর আছে না নাই? তাবেঈনের বংশধররা আছে না নাই? আল্লাহর ওলিয়া উলিয়া কেরামদেরও বংশধর দুনিয়াতে আছে না নাই? নবী যারা দুশমন ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, উমাইয়া, আবুল মুখতারি, নবীর যারা কাট্টা দুশমন ছিল তাদেরও ছেলে পেলে নাতি পোতা কোনো দুনিয়ায় বেঁচে আছে না? সব মরে গেছে। কোথায়? আমাদের সাথেই ঘুরছে, খালি ভেষটাকে পাল্টে নিয়েছে। ভেষ কভার কভার পাল্টে নিয়েছে। উঠা বসা, চলাফেরা, কখনো আপনার কাছে বসে বসে চা নাস্তা খাচ্ছে, কখনো আপনাকে চা নাস্তা খাওয়াচ্ছে, ঘন ঘন সালাম দিচ্ছে, আপনার সঙ্গে উঠা বসা করে করে আপনার অন্তরের মধ্যে বসে এবার কানের ভিতরে একটা একটা করে পয়জেন কানের ভিতরে ঢুকাচ্ছে, বেঈমান করা পয়জেন। সাবধান, সাবধান। আল্লাহর ওলি আউলিয়া কেরামদের নামে দুর্নাম, বদনাম, গীবত করে করে মানুষের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছে। দিয়ে এইবারে নবীর বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেছে সারা দেশ। নবী আমাদের মতো মানুষ, যদি বল নাউজুবিল্লাহ, নবী আমাদের ভাই, নবী মাটির নবী, নবীকে নূরের নবী বলা চলবে না, জোরে বলুন না নাউজুবিল্লাহ। হাজিরা হজ করতে যাচ্ছে বাবা, সেখানেও দেখবেন চলে যাচ্ছে শত শত ভেষ ধরে, টুপি দাড়ি জব্বা পাগড়ি পরে, আসসালামু আলাইকুম মুসাফা করছে। হাই সাহেব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আপনি খুব বড় ভাগ্যবান, শোনে আল্লাহর কাবার হজ করতে আপনি খুব বড় ভাগ্যবান। একেবারে এমন মিষ্টি মিষ্টি করে বলছে, কাবা শরীফের কাছে থাকবেন, কাবার সম্মান করবেন, কাবার তাজিম করবেন, কাবার দিকে চেয়ে দেখবেন, আহা কাবার দিকে চেয়ে, মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে কথা হলো? কি সুন্দর মিষ্টি ভাষা। এই লোকটার মুখ দিয়ে এত সুন্দর পোশাক, ফেরেশতার মতো দেখতে, এর মুখ দিয়ে কথাটা বেরোবে, কারো বিশ্বাস হয়? হ্যাঁ, মানেটা কি? কভারটা পাল্টে নিয়েছে, কভার পাল্টে নিয়েছে, জিনিস যা জিনিস তাই আছে, কভারটা পাল্টে নিয়েছে, জিনিস ঠিকই আছে, খালি কভারটা পাল্টে নিয়েছে। মদিনায় কে আছে? কথা বলে না। কাবার জন্য নবী না নবীর জন্য কাবা? আগে ইমান সাফ করো, ইমান সাফ করো। কাবার জন্য নবী না নবীর জন্য কাবা? নবী না হলে কাবা শরীফ হতো, নবী না হলে আসমান জমিন হতো, নবী না হলে আমরা কেউ হতাম? নামাজ পড়ো, রোজা করো, তসবিহ পড়ো, জিকির করো, আমল করো, বেশি করো, কম করো, যাই করো, নবীকে মেনে করা লাগবে। কথাটা ঠিক না ভুল? নবীকে মানার নামটা হলো ঈমান, নবীকে মানার নামটা হলো ইসলাম। ও
মানুষ যদি নামাজ না পড়ে, কেউ কাফের বলতে পারবে? লোকটা কাফের, নামাজ পড়ে না, কাফের বলবার মতো কোন মৌলানা মুফতির ক্ষমতা আছে? বলে যাবে মুফতি ফতোয়া দেয়, ওর ক্ষমতা আছে, বলো কাফের। লোকটা রোজা রাখে না, কাফের বলা যাবে? কাফের কথা বলেন না। লোকটা নবীকে না মানে কি হলো? দেখেছেন কত সূক্ষ্ম জিনিস ইমানটা? কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? এই লোকটি নবীকে না মানে হয়ে গেল, শেষ, যা বেরিয়ে যা, ইসলামের দপ্তর থেকে নাম কেটে গেছে, যা বেরিয়ে যা। নবীকে মানার নামটা হলো ঈমান, নবীকে মানার নামটা হলো ইসলাম। আখিরি জামানা, দুনিয়ায় মুসলমান নাম দিয়ে যত দল আছে, প্রত্যেকটা দলের ভিতরে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ যাকাত আছে না নাই? প্রত্যেক দলের ভিতরে দেখবেন কিছু কিছু খাস মানুষ আছে, প্রত্যেক দলে, যারা রীতিমতো 5 ওয়াক্তের নামাজ পড়ে। আবার কিছু আছে 5 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে। আবার কেউ আছে 2 ওয়াক্ত পড়ে, কেউ আছে 1 ওয়াক্ত পড়ে। আবার কিছু আছে পড়েই না, সপ্তাহে একদিন আছে জুমার দিনে ভালো ভালো জামা কাপড় সুন্দরটুকু উঁচু করে আতর খুশবু মেঘে মসজিদের জুমার নামাজ পড়ে, জুমাটা পড়ে, জুমা পড়ি পালায়, পালায় না, পালায় না। আর বছরে 2টি ঈদের নামাজ পড়ে। এরকমই কিছু মুসলমান আছে না নাই? কোন দলে? ফুরফুরা শরীফের দলে আর বসিরহাটে হুজুরের দলে। বলে এরা বেশি সুবিধাবাদী, ফাঁকিবাজ। ফুরফুরা শরীফ দল আর বসিরহাটে হুজুর, এরা বেশি ফাঁকিবাজ। না সব দলই আছে। তাহলে বসিরহাট ছাড়লেন কেন? ফুরফুরা শরীফ ছাড়লেন কেন? ছাড়লে কেন? হস নেই, হস নেই। প্রত্যেক দলের ভেতরে টুপিওয়ালা আছে, আবার টুপি খোলা আছে, পাঞ্জাবিওয়ালা, জব্বাওয়ালা, খাটো জামাও আছে। আবার দেখবেন বাবা দাড়িওয়ালা আছে, আবার দাড়ি কাটাও আছে না নাই? এগুলো কোন দলে? ফুরফুরা শরীফ দলে, বসিরহাটে হুজুরের দলে। ফুরফুরা শরীফ বসিরহাট ছাড়লে কেন? এটুকু শুনে রেখে দিন বাবা, যার সাথে মোহাব্বত রাখবেন, হৃদয়ের সম্পর্ক রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ পাক সেই কাতারে হাসর করবে। জোরে বলুন, জোরে বললেন না? কিয়ামতে কাতার হবে না, বিনা কাতার ইচ্ছা মতো গবাগব ঢুকে যাবে। বড় মৌলানা মুফতি, মুফতি বহুত কিতাব পড়েছে, মোটা মোটা কিতাব, এত জ্ঞান, বাপরে বাপ। আর হজ, ওর কোনো হিসাব নেই, বহুবার হজ করে, মোটা মোটা কিতাব। আর আমল, ওরে বাপরে বাপ, তসবিহ সব সময়, শুয়ে থাকলেও তসবিহ আছে, তসবিহ পড়ে শুয়ে থাকলে তসবিহ। বাজারে হাটে বাজারে ঘুরছে, তসবিহ ছাড়ে না, বাজারে বাজারে ঘুরছে। এর আর কিয়ামতে কাতারে দাঁড়াতে হবে না, ও উঠবে কিয়ামতে, ইচ্ছা মতন গবাগব বেহেশতে ঢুকে যাবে। না কাতার হবে? কথা বলে না। আল্লাহ যাকে হুকুম করবে সেই কাতার বেহেশতে ঢুকবে, আর যাকে আল্লাহ হুকুম করবেন না কাতার সহ জাহান্নামায় ঢুকবে। ঠিক না বেটি? ঠিক না বেটি? আল্লাহ যাকে হুকুম করবেন সেই কাতার বেহেশতে ঢুকবে, হুকুম যাকে করবেন না কাতার সহ জাহান্নামায় ঢুকবে। কাতার হবে না, হবে না। ও ভাইটা রেখে দিন, আমাদের প্রত্যেকের আব্বা, দাদু, নানা, আম্মা, দাদি, নানি, খালা, পুপু, তাদের হাসর হবে কিয়ামতের দিনে। আল্লাহর ওলিদের কাতারে, হিজবুল্লাহর কাতারে হাসর হবে। জোরে বলতে পারেন না? আর জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে।
আপনি কোন কাতারে দাঁড়াবেন? কাতার ঠিক করে নাও। আখেরি জামানা, ভুল মানুষের হয় না, হয়নি। সুরত থেকে, চেহারা থেকে, পোশাক থেকে, কথাবার্তা শুনে, মিষ্টি মিষ্টি ভাষা শুনে ঢলে পড়ে মানুষ। ভুল মানুষের হয় না, হয়নি। তার সংশোধন আছে না নাই? ফিরে এসো, সরে এসো, সরে এসো। মাফ করবার মালিককে, মাফ করার মালিককে আল্লাহ। ফিরে এসো। এ মাটি আল্লাহর ওলিদের মাটি। উড়ে এসে জুড়ে বসেছে, উড়ে এসে জুড়ে বসেছে। এ মাটি আল্লাহর ওলিদের মাটি। এ মাটি যারা তৈরি করেছেন, এ মাটি যারা তৈরি করেছেন, তাদের দলভুক্ত হয়ে থাকুন। ঠিক না ভুল বললাম? ঠিক বলা ভুল বললাম? গোলক দাদে পড়নি। ভুল মানুষের হয় না, হয়নি। সংশোধন আছে না নাই? দুনিয়ায় বেঁচে থাকতে না কবরে যে, কথা বলে না, বেঁচে থাকতে না কবরে যে, বেঁচে থাকতে। মাফ করবার মালিককে আল্লাহ। ফিরে এসো। যারা যারা ব্যাকা আছো, এদিক ওদিক চলে গেছো ভুল করে, চেহারা থেকে, সুরত থেকে, চালচলন থেকে, পোশাক থেকে ছেড়ে দাও। ফিরে এসো, ফিরে এসো। দেখছি বিয়াদুবি বিয়াদুবি ভাব, বিয়াদুবি বিয়াদুবি ভাব। এক একটা জায়গায় দেখতো মনে মনে ধিৎকারে জালসার করবনি, খাতা নিয়ে পুকুরে ফেলে দিই। এই ওপরে উঠেছো না, ওপরে উঠেছো না, অসুবিধা হয়, ওপরে উঠেছো। থাক, কিছু কথা বলুনি, চুপ করে বসো, বসো। একা দিকে বিয়াদুবি বিয়াদুবি ভাব। আমি তো শুনেছিলাম ফুরফুরাশি বাকি বিল্লাহ হুজুর ছিলেন না, ন হুজুর কেবলা সাহেব দাদা বাকি বিল্লাহ হুজুর। আমাকে দেখ ওমর, তোরা তো কদিন জলসা করছিস। আমরা দাদা হুজুর কেবলাকে দেখেছি, দাদা হুজুরের পকেটে পয়সা বের করে খাবার খেয়েছি, দাদা হুজুরের হাত থেকে পয়সা নিয়েছি আমরা। তোরা কদিন জলসা করছিস বুঝলি? দাওয়াতের খাতা নিয়ে বাবা পুকুরে ফেলে দিয়েছি, আর দাওয়াত দেবো না, যাও, ছেড়ে দিলাম। কারণ বেয়াদবি বেয়াদবি বাপ। আমরা এই বেয়াদবি তো ছিল না এই মাটিতে। বেয়াদবি করছিস তুই, কার ছেলে? তোর হোসনে যার রক্তে পয়দা হয়েছিস, সেগুলো ছিল আমার দাদুর মহব্বতের মানুষ, আর নাই আমার দাদুর খলিফার মহব্বতের মানুষ, নাই আমার দাদুর খলিজার টুকরা 5 হুজুরের মহব্বত, তাদের বংশের ছেলে তুই। তোর হোস নেই? তোর বাড়িতে আমার দাদা হুজুরের মহব্বতে আমার বসে আছে। আজকে তোর দাদু, নানা, দাদি, নানি যান, খালা, পুকুর বেঁচে থাকলে পীরের আওলাদ ইয়াজপুরে এসেছি, আমাকে নিয়ে তারা আদর করতেন না করতেন নেই? কথা বলে না, আদর করতেন না করতেন নেই? পীর কি দুনিয়ার জিনিস? দুনিয়া আখেরাতের জিনিস। আমাকে নিয়ে আদর করতেন। তোদের মধ্যে বেয়াদবি দেখছি, এক এক সময় মনে হয় যে দাওয়াতের খাতা নিয়ে পুকুরে ফেলে দিয়ে জালসা করবো না। এরা মনে করে দাওয়াত জালসা না করলে খেতে পাবে না। শুনে রেখে দাও, ফুরফুরাশি বসে থাকলেও আল্লাহ পাক নজরানা ফুরফুরাশি পাঠায় না, পাঠায় না। আপনারা দেখেছেন না দেখেন না? যত মানুষ ফুরফুরাশি যায়, আল্লাহর নিয়ামতের শুকর করে বলছি, 40-42টা দরবার খোলা আছে, সব পার করে আমার বাড়িটা সবাই শেষে 12 আনা 14 আনা মানুষ আমার সাথে দেখা না করে বাড়ি আসে না। ওমর সিদ্দিকের সঙ্গে দেখা না করে বাড়ি আসে না। আল্লাহ পাক ফুরফুরাশি আমার কাছে নজর না পাঠায়, জালসা করে ক টাকা দাও, কার কি পাই না পাই বলতে পারবো না, আমি ওমর সিদ্দিক আমি বলছি। আল্লাহ নিয়ামতের শুকর। আমার আব্বা বলেছিলেন, আমার চাচা যান কেবলারা বলেছে, যাও তুমি যেখানেই থাকো তোমাকে লোক খুঁজে নেবে, যাও। আমি যা জান দোয়া, আপনাদের দোয়া, আর কিছু চাই না। আমরা আল্লাহকে দোয়া পেয়েছি, দোয়া পেয়েছি। ফুরফুরাশি গিয়ে মানুষ নজরান্তি আসে, জলসা ক টাকা দাও, এর থেকে অনেক বেশি ফুরফুরাশি বসে থাকলে পায়। আগে সে মনে হয় জলসার করবো না, কারণ বেয়াদবি বেয়াদবি ভাব দেখছি কিছু কিছু ছেলে ছোকরা যুবকদের মধ্যে, কিছু কিছু মানুষদের মধ্যে কি বেয়াদবি। আমি বেয়াদবি এই মাটিতে ছিল না তো,
এই মাটিতে বেয়াদবি জিনিসটা ছিল না। বেয়াদবিটা লোক থেকে তাহলে জানতে হবে বিদেশি কিছু ঘোলা পানি ঢুকেছে। বিদেশি কিছু ঘোলা পানি ঢুকেছে। ওরা বাগান তৈরি করেছিল, উড়ে এসে জুড়ে বসছে। এ বাগান যারা তৈরি করেছে তাদের দলভুক্ত। এ বাগানে হাজার হাজার আল্লাহর ওলি আউলাই কেরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে না নাই? কথা বলে না। বাগান তৈরি করেছিলে, ফল খেচ্ছ, গাছের গোড়া কাটছ, শয়তানরা শয়তানরা বাগান তৈরি করেছিলে, গাছের ফল খাচ্ছ আর গোড়া কাটছ। হ্যাঁ, বেয়াদবি বেয়াদবি ভাব, এই বেয়াদবি তো ছিল না। এলো থেকে চিন্তা করতে হবে, তাহলে জানতে হবে বিদেশি কিছু গোলা পানি ঢুকেছে। কথা বুঝতে পারছেন না? বিদেশি কিছু গোলা পানি ঢুকেছে, সাবধান, ছেড়ে দাও, সরে সরে। ওরা বাগান তৈরি করেছিল, বাগান তৈরি করেছে আল্লাহর ওলিরা। কথা ঠিক না ভুল বললাম? কি করতে যা হাড়োয়া গোরাচাঁদ আব্বাস আলী, গোরাচাঁদ আব্বাস আলী কি করতে যাও? ঘটিয়ারি শরীফ মুবারক আলী সাহেব গাজী কি করতে যাও? বসিরহাট কি করতে যাও? ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, ফুরফুর 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 ফুরফুরা শরীফ যেন ফুরফুর ফুরফুর। বেয়াদবি না বেয়াদবি নয়? কথা বলেন না কেন? হ্যাঁ, আজমির শরীফ কি করে যাবো? আজমির শরীফ খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা না গাঁজা খাবা, খাজা বাবা না গাঁজা খাবা। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। বেয়াদবি না বেয়াদবি নয়? আরে কথা বলো, বেয়াদবি না বেয়াদবি নয়? এ মাটিতে খাজা বাবার অবদান আছে না নাই? কথা বলে না। খাজা বাবা এই দেশের মানুষ, খাজা বাবা আমাদের দেশের মানুষ। নিজের ইচ্ছা এসেছিলেন না আল্লাহ রসুল ওনাকে পাঠিয়েছিলেন? আল্লাহ রসুল ডেকেছে, বাবা মাইনুদ্দিন হাসান, মাইনুদ্দিন হাসান চিশতি চলে যান হিন্দুস্তানে, যান চলে যান। আমি রাসূলুল্লাহ হিন্দুস্তানে যেতে পারিনি বাবা, ভারতবর্ষে যেতে পারিনি, আমি আপনাকে আমার নায়েব করে পাঠালাম। যেটা বললেন না? খাজা বাবা গরিবে নওয়াজকে আল্লাহ রসুল একেবারে ফুল পাওয়ার দিয়ে দিলেন, বেলায়েতে নবুয়তের পাওয়ার দিয়ে পাঠিয়েছিলেন। যেটা বলতে পারছেন না? খাজা বাবা আসলেন রাজস্থানের আজমির শরীফে, যোগী জয়পাল জাদুকর পৃথ্বীরাজ জাদুর দ্বারাই খাজা বাবাকে বাধা সৃষ্টি করলো। খাজা বাবার কাছে ছিল বেলায়েতে নবুয়তের পাওয়ার, বেলায়েতে নবুয়তের পাওয়ার। যোগী জয়পাল জাদুকর পৃথ্বীরাজের জাদুর দ্বারাই যত বাধা, সমস্ত বাধাকে খাজা বাবা এমনি করে খাজা বাবা কেটে দিয়েছিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? যোগী জয়পাল পৃথ্বীরাজ নিরুপায় হয়ে গেল, নিরুপায় হয়ে গিয়ে খাজা বাবার কাছে স্যালেন্ডার হয়ে গেলেন। খাজা বাবার মোবারক হাত ধরে তওবা পড়ে ইমানের কলেমা পড়ে খাজা বাবার কাছে মুরিদ হয়ে গেলেন। জোরে বলুন, আরো জোরে সরে বলুন। ও ভাইজানেরা, খাজা বাবা গরিবে নওয়াজ এই ভারতবর্ষের জমিনে নিজে হাতে করে 90 লক্ষ গায়ের কমকে ইমানের কলমা পড়ে মুসলমান করেছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে। বেয়াদবি করছে, বেয়াদবি করছে। মানুষ যায় খাজা বাবার দরবারে, কত আশা নিয়ে খাজা বাবার দরবারে মানুষ যায়, যে খাজা বাবার দরবারে দোয়া চাইলে কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, কারখানা, দোকান, ফ্যাক্টরি, আল্লাহ পাক ফসলে, ব্যবসাতে আল্লাহ পাক দোকানে উন্নতি দেয়। এটা কেন যেন একটা মানুষের অন্তরে ধারণা আছে না নাই, ভক্তি আছে না নাই, মানুষ যায় না যায় না। ও মানা করছে, ও বাগান তৈরি করেছিল, এই বাগান তৈরি করেছিল, তাহলে বুঝতে হবে বিদেশি গোলা পানি ঢুকেছে, বিদেশি গোলা পানি ঢুকেছে, ওর ঈমান নষ্ট করেছে।
কানের ভিতরে পয়জন দিয়েছে, কানের ভিতরে পয়জন দিয়েছে। সাবধান, যারা বাগান তৈরি করেছে তাদের দলভুক্ত হয়ে থাকবো। রাজি আছেন? কথা বলে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তোলেন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত সিলসিলায়ে পুরপুরা শরীফ, সিলসিলায়ে পুরপুরা শরীফ, দাদা পীর কেবলা সিলসিলার মুরিদ মুতাকিদিন গো, দাদা পীর কেবলা সিলসিলা মুরিদ মুতাকিদা আল আওলাদ গো, ইয়াজপুর গ্রামবাসী গো, ইয়াজপুর গ্রামের যুবক বৃন্দু, ইয়াজপুর মাহফিলের শ্রোতা বৃন্দু, ইয়াজপুর মাহফিলের কমিটি সাহেবান গো, নারায়ে তাকবীর। হাত নামা, মানবেন? মানার মতো মান। যারা বাগান তৈরি করেছে ওর হোশ নেই যে বেয়াদবি কথাটা বললো। ওর পূর্বপুরুষ মুরব্বীরা খাজা বাবাকে মানতো না মানতনি? কথা বলে না, মানতো না মানতনি? বেয়াদবি করছো। বাঁশের থেকে কুঞ্চি মোটা হয়েছ, বাঁশের থেকে কুঞ্চি মোটা হয়েছ। যারা ফুরফুরা শরীফকে মানো, দাদা পীরের খলিফাতে করে মানেন, দাদা পীর কেবলার 5 জন কলিজার টুকরা 5 হুজুর কেবলাকে যারা মানেন, যে কোনো হাক্কানি পীরে কামেল ওলিয়ে কামেলকে যারা যারা মানেন, মনে রাখবেন আমরা সবাই এক। কথা ঠিক না ভুল বললাম? ঠিক না ভুল বললাম? আখিরি জামানা গোলক ধাঁধে পড়বে, গোলক ধাঁধে পড়বে। কিয়ামতের কঠিন হাসরের দিনে আল্লাহ পাক সবাইকে দাঁড় করাবেন। মুজাদ্দিদিয়া তরিকা পেরানে পীর হযরত আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-পেসানি রাহমাতুল্লাহ আলাইহি ডাকবেন, ও পুরপুরার মাওলানা আবু বকর, আপনি দুনিয়াতে আমার তরিকার মানুষ ছিলেন, দুনিয়াতে আপনি আমার তরিকা সবগুলো মস্ক করেছিলেন। আজ কিয়ামতের ময়দানে বাবা আপনি আপনার সিলসিলার মুরিদ মুতাকিদিন আপনার তরিকা যারা, আপনার যারা ভক্ত শিষ্য ভক্ত খলিফা মুরিদ আলেম উলামা হাফেজ কারি ইমাম যারা যারা আছে বাবা, নিয়ে এসে আমার কাতারে দাঁড়িয়ে যায়। নকশবন্দিয়া তরিকা পেরানে পীর হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ ডাকবেন, ও ফুরফুরার মওলানা আবু বকর, দুনিয়াতে আপনি আমার তরিকা মানুষ ছিলেন, দুনিয়ার বুকে আপনি আমার তরিকা সমগ্র নষ্ট করেছিলেন। আজ কিয়ামতের ময়দানে আপনি আপনার শিষ্য ভক্ত খলিফা মুরিদ আলেম উলামা যারা হাফেজ কারি ইমাম যারা যারা আছে সাথে করে নিয়ে এসে বাবা আজকে আমার কাতারে এসে দাঁড়িয়ে যায়। কাদিরিয়া তরিকা পেরানে পীর দস্তগীর महबूब सुबहानी कुतुबे रब्बानी गौसे समदानी हजरत शेख अब्दुल कादिर बाबा माहिउद्दीन जिलानी हजरत बड़ो पीर रहमतुल्लाह डाकबेन, ओ पुरपुरार मौलाना आबू बकर, দুনিয়ার বুকে আপনি আমার তরিকার মানুষ ছিলেন, দুনিয়ার বুকে আপনি আমার তরিকা সবগুলো নষ্ট করেছিলেন। আজ কিয়ামতের ময়দানে আপনি আপনার শিষ্য ভক্ত খলিফা মুরিদ আলেম উলামা হাফেজ কারি ইমাম যে যেখানে আছে বাবা সাথে করে নিয়ে এসে আমার কাতারে এসে দাঁড়িয়ে যান। চিশতিয়া থেকে পেরানে পীর সুলতান ওয়াহিদ গরিবে নওয়াজ খাজা বাবা মাইনুদ্দিন হাসান চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ ডাকবেন, ও পুরপুরান মৌলানা আবু বকর, দুনিয়াতে আপনি আমার তরিকা মানুষ ছিলেন, দুনিয়াতে আপনি আমার তরিকা সবগুলো নষ্ট করেছিলেন। আজ কিয়ামতের ময়দানে আপনি আপনার শিষ্য ভক্ত খলিফা মুরিদ আলেম উলামা হাফেজ কারি ইমাম যারা যে যেখানে আছে সাথে করে নিয়েছে বাবা আজকে আমার কাতারে এসে দাঁড়িয়ে যায়। ও ভাই জানেনা শুয়ে গেদিন কিয়ামতের কঠিন হাসরের দিনে
পুরপুরা শরীফের দাদা পীর কিবলার সিলসিলার যারা মুরিদ মুতাকিদিন আছেন, দাদা পীরের মোহাব্বতের কলিজার টুকরা 5 হুজুর কিবলা মুরিদ, মুরিদের ছেলে যারা নাতি যারা যারা আছেন, দাদা পীরের মোহাব্বতের খলিফা, খলিফাগণের মোহাব্বতে মুরিদ, মুরিদের ছেলে নাতি যারা যারা আছেন, বা হাক্কানি যে কোনো হাক্কানি পীরে কামেলের মুরিদ, মুরিদের ছেলে নাতি যারা যারা আছেন, কিয়ামতের ময়দানে 4 পীরানে পীর, 4 পীরানে পীরের যে কোনো কাতারে দাঁড়াবার অধিকার আল্লাহ দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলো, নারাই দেখবে, নারাই দেখবে। আখিরি জামানা, গোলক ধাঁধায় পড়ুনি, গোলক ধাঁধায় পড়ুন। ভুল মানুষ করে না, করে না, ভুলটা জেনে হয় না, না জেনে হয়। ওপর দিয়ে কভার দেখেছে, পোশাক দেখেছে, চাল চলন দেখেছে, কথাবার্তা কার্যকলাপ দেখে এই দলটা খাঁটি দল। ভুল হয় না, হয় না, সংশোধন আছে না নাই, বেঁচে না মরে যে কবরে, বেঁচে থাকতে ফিরে এসো, মাফ করবা মালিককে, মাফ করবা মালিক, ফিরে এসো, ফিরে এসো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা, কটা বাজে? কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের কঠিন হাসরের দিন আল্লাহ সবাইকে দাঁড় করাবেন। ও ভাইজানেরা, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে একসাথে হাসর হবে। মেয়ে ছেলে বলে আলাদা আলাদা হবে না, মাথা থেকে পা পর্যন্ত কোনো বস্ত্র দিয়ে ঢাকা থাকবে না। আল্লাহ পাক মেয়ে ছেলে বেটা ছেলে এক জায়গায় পাশাপাশি আল্লাহ হাসর করবেন, উলঙ্গ অবস্থায় দাঁড় করাবেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান হাউ হাউ করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথা শোনালেন হুজুর, কি বেইজ্জতি ব্যাপার, কি লজ্জা শরমের ব্যাপার। মেয়ে ছেলে বেটা ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, মাথা দিয়ে পা পর্যন্ত কোনো বস্ত্র দিয়ে ঢাকা থাকবে না। কেউ কি কারোর দিকে ফিরে ফিরে চেয়ে চেয়ে কি দেখবে না? আল্লাহ বিবি আয়েশা, সেদিনটা এমন কঠিন দিন হবে, মহা মুসিবতের দিন হবে, যেদিনটা কেউ কারো দিয়ে চেয়ে দেখবে সে সময়টা সে পাবে না। কোরআন পাক আল্লাহ পাক ফরমাতেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে নিজের ভাই ভাইকে চিনতে পারবে না,
বাপ মা নিজের পেটের সন্তান দিগকেও চিনতে পারবে না, সন্তান সেই সময় নিজের বাপ মাকেও চিনতে পারবে না, ওই সময় নিজের বিবি স্বামীকে চিনতে পারবে না, স্বামী তার বিবিকেও চিনতে পারবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী একে অপরকে চিনতে পারবে না। এরই নাম হলো কিয়ামত। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কেউ কারোর দিকে ফিরে ফেলে, চেয়ে ফেলে, তাহলে কি হবে? একেবারে সামনাসামনি কাছাকাছি যদি চেয়ে ফেলে? আল্লাহ নবী বিবি আয়েশা, আমার আল্লাহ পাক ওই মহিলা ওই পুরুষটাকে মাসুম বাচ্চার হালত আল্লাহ করে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আম্মা জানাত রাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে কাঁদতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাঁচার উপায় কি? না বাঁচার উপায় কি? আল্লাহ নবী বিবি আয়েশা, আপনি কাঁদবেন না কেন? আল্লাহ পাক তিনি এত বড় দয়াময়, তিনি তার নবী আলাইহিমুসসালাম দিগকে, আম্বিয়া আলাইহিমুসসালাম দিগকে, আম্বিয়া আলাইহিমুসসালামদের বিবি দিগকে পরনার কাপড় পরিধান করে আল্লাহ হাসরে উঠাবেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। একমাত্র নবী আলাইহিমুসসালামদের জন্য খাস, আর কারোর জন্য নয়। কিয়ামতের কঠিন হাসরের দিনে মনে হবে মাথার আধা হাত উপর আল্লাহ সূর্যকে নামিয়ে নিয়ে আসবেন। এই সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবেন, 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে, মাথার ঘিনু গলে যাবে, মাথার ঘিনু গলে তরল হয়ে কারো কান দিয়ে, কারো নাক দিয়ে, কারো চোখ দিয়ে ছিটকে ছিটকে বেরোতে থাকবে। পিপাসার চোটে কারো গালের জিহ্বাটা লম্বা হয়ে ঝুলে নাভি পর্যন্ত ঝুলে যাবে, কারো গালের জিহ্বাটা পিপাসার চোটে হাঁটু পর্যন্ত ঝুলে যাবে, কারোর গালের জিহ্বাটা পিপাসার চোটে ঝুলে পায়ের টাকুনো পর্যন্ত ঝুলে যাবে, কারো পিপাসার চোটে গালের জিহ্বাটা ঝুলে জমিনে ধুলোতে মাটিতে লুটোলুটি 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 করতে থাকবে। কিয়ামতের ময়দানে মাঝে মাঝে জাহান্নামের ভয়ঙ্কর গর্জন শুনতে পাওয়া যাবে, কান ফাটানো আওয়াজ হবে। এই বিকট আওয়াজটা পেয়ে হাসরবাসীরা ভয়েতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, গোটা হাসরবাসী একাকার হয়ে যাবে। মনে হবে জাহান্নাম রাগেতে ফেটে পড়ছে, জাহান্নাম শিকার ধরবার জন্য, শিকার ধরবার জন্য জাহান্নাম রাগেতে ফেটে পড়ছে। ওই কান ফাটানো আওয়াজটা পেয়ে গোটা হাসরবাসী বাপ মা নিজের ছেলে মেয়েকে হারিয়ে ফেলে ছুটোছুটি ছুটোছুটি করবে, সন্তান নিজের বাপ মাকে হারিয়ে ফেলবে, বিবি তার স্বামীকে হারিয়ে ফেলবে, স্বামী তার বিবিকে হারিয়ে ফেলবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী চেনা পরিচিত একে অপরকে হারিয়ে ফেলে। গোটা কিয়ামতের ময়দানে কান্নার রোল উঠে যাবে, কান্নার রোল উঠে যাবে। লক্ষ লক্ষ উম্মত কেঁদে কেঁদে গিয়ে হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে কাঁদে, বাবা আদম, ও আমাদের আদি পিতা, বাবা আদম আমাদেরকে বাঁচান, আমরা বিপদে পড়েছি, আমাদেরকে বাঁচান, বাঁচান। আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করুন। আদম পারবো না, আমি নিজে ভুল করেছি, আল্লাহ মানা করেছিলেন গন্ধামের ফল খেও না, ওই গাছের ধারে যেও না। সেই সে ইবলিস শয়তান ফেরেশতা সেজে বেহেশতের ভিতরে ঢুকে আমাকে আমার বিবি হাওয়াকে ওই গন্ধামের ফল খাইয়ে দিয়েছিল। আল্লাহ নারাজ হয়ে গেলেন। আজ ফয়সালার দিন, আল্লাহ পাক আমাদের কি ফয়সালা করবে জানি না, সেই চিন্তায়
হায় হায় নফসি নফসি করে কাঁদতেছি, তোমরা আমার কাছে সরে যাও। লক্ষ লক্ষ উম্মত কেঁদে কেঁদে গিয়ে হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে কাঁদবে, বাবা নূহ, ও নূহ নবী আমাদেরকে বাঁচান, আমরা বিপদে পড়েছি, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করুন। হযরত নূহ আলাইহিস সালাম বলেন পারবো না। আল্লাহ দুনিয়ায় যখন প্লাবন দিয়েছিলেন, ওই প্লাবনের সময় আমি আমার উম্মতদের নিয়ে কিস্তিতে করে প্লাবনে পানিতে ভাসছিলাম, সেই সময় আমার ছেলে কিনান ওই তুফানের পানিতে ডুবে ডুবে মরে যাচ্ছিল। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ এটা আমার সন্তান, এটা আমার আহাল, একে আপনি বাঁচিলেন। আল্লাহ বাকি বলেছিলেন লাইসা মিন আহলিক, ও নূহ নবী সে নাফরমান সন্তান, আপনাকে আমার নবী বলে মানে না। আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে প্রভু বলে মানে না। এই নাফরমান সন্তানকে আপনি আহাল বলে পরিচয় দিতে পারবেন না। ও নূহ নবী আর একবার যদি ওই নাফরমান সন্তানকে আহাল বলে পরিচয় দেন, আমি আপনার নামটাকে নবীর দপ্তরে কেটে বাদ দিয়ে দেব। আজ ফাইসালার দিন, আল্লাহ পাক এর জন্য আমার কি ফাইসালা করবে জানি না, সেই চিন্তায় হায় হায় নফসি নফসি করে কাঁদতেছি। আপনারা আমার কাছ থেকে সরে যান। লক্ষ লক্ষ উম্মত হযরতে মূসা কে কাঁদবে, ও হযরতে মূসা নবী আমাদেরকে বাঁচান, আমরা বিপদে পড়েছি, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করুন। হযরত মূসা আমি পারবো না, আমার কওমের এক ছেলে ফেরাউনের কওমের ছেলের সাথে ঝগড়া হচ্ছিল, ফেরাউনের কওমের ছেলেটা আমার কওমের ছেলেটাকে বেশি মারছিল। ফেরাউনের কওমের ছেলেটাকে শাসন করার জন্য আমি নবী মূসা একটা থাপড় মেরেছিলাম, এক থাপড়ে সে মরে গেল। আমি নবী হয়ে একটা মানুষকে মেরে ফেলেছি, আল্লাহ এর জন্য আমার কি ফয়সালা করবে জানি না। সেই চিন্তা আমি মূসা নবী হায় হায় নফসি নফসি করে কাঁদছি। মেরে ফেলবার জন্য মারিনি, আমি শাসন করার জন্য মেরেছিলাম, কিন্তু আমার থাপড়ে সে যে মরে গেল। আজ ফয়সালা দিন, আল্লাহ পাক আমার কি ফয়সালা করবে জানি না। সেই চিন্তা আমি মূসা নবী হায় হায় নফসি নফসি করে কাঁদতেছি, আপনারা আমার কাছে সরে যান। লক্ষ লক্ষ উম্মত হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে কাঁদবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে বাঁচান, আমরা বিপদে পড়েছি, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন পারবো না, আমার কওমের মানুষ, আমার বাপ আজর আমাকে বলেছিল, মেলায় যেতে বলেছিল, আমি বলেছি ইন্নী সাকিম, আমি অসুস্থ, কিন্তু অসুস্থ ছিলাম না, আমি সুস্থ ছিলাম। গোটা কওমের মানুষকে কন্ট্রোল করতে পারছেন না, গোটা কওমের মানুষ আল্লাহকে শিরক কুফরি করছে। হযরত ইব্রাহিম ইসলাম মনের দিক দিয়ে অসুস্থ ছিলেন, শারীরিক অসুস্থ ছিলেন না, কিন্তু বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। আজকে কিয়ামতের ময়দানে এর জন্য আল্লাহ পাক আমার কি ফয়সালা করবে জানি না। আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। লক্ষ লক্ষ উম্মত উম্মতি নবীদের দাঁড়ে 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 ঘুরবে, প্রত্যেকটা নবীরা একটা একটা ওসিয়ত দেখিয়ে অজুহাত দেখিয়ে ফিরিয়ে দেবে। লক্ষ লক্ষ উম্মত কিয়ামতের ময়দানে নিরুপায় হয়ে কান্না শুরু করবে, উম্মতের কান্না রোল উঠে যাবে। উম্মতের কান্নাতে আল্লাহর নবী আলাইহিমুস সালামদের অন্তরে মায়া এসে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। উম্মতের কান্না দেখে নবী আলাইহিমুস সালাম গণেরা সহ্য করতে পারবে না। আল্লাহ নবীর সামনে যুক্তি করে উম্মতদের ডাকবে, উম্মতেরা এদিকে এসো,
তোমরা অত কাঁদছো, তোমাদের কান্না আমরা সহ্য করতে পারছি না, তোমাদের তো কোনো উপকার করতে পারিনি, তোমাদের জন্য আল্লাহ দরবারে সুপারিশই করতে পারবো না। তবে তোমাদেরকে একটা সৎ পরামর্শ দিতে পারি, একটা যুক্তি দিতে পারি। আমরা নবী, আমরা জানি, আমরা নবী, আমরা জানি। তোমরা কাজ করো, ওই যে দেখা যায় যুবক নবী, ওই যে দেখা যায় জওয়ান নবী, ওই যে দেখা যায় আখেরি জামানার নবী, ওই যে দেখা যায় নূরের নবী, ওই যে দেখা যায় রহমতের নবী। ওনার কাছে গিয়ে যদি তোমরা কাকুতি মিনতি করতে পারো, আল্লাহ পাক আজকে কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের ভিতরে উনাকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দিয়ে আজকে আল্লাহ উনাকে সম্মানিত করেছে। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। নারাই দেখবে আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক করে উনাকে আল্লাহ পাক সম্মানিত করেছে। আজকে কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের ভিতরে একমাত্র উনাকে আল্লাহ পাক সুপারিশি দায়িত্ব আল্লাহ উনাকে দিয়েছে। উনি যদি সুপারিশি করেন, উনার সুপারিশিকে আল্লাহ পাক ফেরাবেন না, উনাকে আল্লাহ লজ্জিত শর্মিন্দা করবেন না। উনার সুপারিশকে আল্লাহ পাক কবুল করে নিয়ে আমাদের সবাইকে আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। লক্ষ লক্ষ মাত কানতে কানতে ছুটবে, ছুটে 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 গিয়ে আমার নবী পাকের কাছে গিয়ে দাঁড়াবে। গিয়ে দেখবেন কি নবী আমার একা, নবী আমার একা আল্লাহ পাকের আরশে আসিমের নিচে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদছে। নবী আমার একা, উম্মতের দল পেছন দিকে গিয়ে কেঁদে কেঁদে সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। ও নবী গো, ও নবী গো, ও নবী গো, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, আমরা বিপদে পড়েছি, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশি করুন। নবী আমার ডাকবে, বাবারা এসো, বাবারা এসো, এসো বাবারা এসো, আমার কাছে এসো, আমি তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশি করব। জোরে বললেন না? আর জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ দিয়ে সমস্ত নবীদের ভিতরে আল্লাহ পাক আমাকে সম্মানিত করেছে। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত নবীদের ভিতরে আমাকে আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক করে সম্মানিত করেছে। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে সুপারিশি দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। নবী আমার কানতে কানতে ছুটবে, ছুটে ছুটে গিয়ে আল্লাহ পাকের আরশে আসিমের নিচে মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে, ওই জায়গায় গিয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবে। নাকটা কপালটা ঠেকিয়ে, নাকটা কপালটা ঠেকিয়ে আল্লাহ পাককে সিজদা করে কাঁদবেন, হাত দুটিকে উপরে দিয়ে উঠে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকা। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের
জীবনের গুনাহকে মাফ করে দি। আল্লাহ পাক আমার উম্মত দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দি। আল্লাহ পাক আমার উম্মত দিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। জোরে বলুন, আর একটু জোরে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। আল্লাহর হাবিবের কান্না আল্লাহ পাক সহ্য করতে পারবেন না। আল্লাহ পাক বলেন, হাবিব গো, ও আমার প্যারা হাবিব, আপনি কাঁদবেন না। আপনি জানেন আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ আপনাকে মোহাব্বত করি, আপনার জন্য আমি আল্লাহ কুল আলামকে সৃষ্টি করেছি। হাবিব গো, আপনি কাঁদবেন না। আজকে আপনার কাঁদার দিন নয়, আজকের দিনটা আপনার খুশির দিন। আপনি কাঁদবেন না। আপনি জানেন আমি আল্লাহ আপনাকে সমস্ত নবীদের ভিতরে আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদ দিয়ে আপনাকে আমি আল্লাহ সবার ভিতরে সম্মানিত করেছি। হাবিব গো, আপনি কাঁদবেন না। আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক করে সমস্ত নবীদের ভিতরে আমি আল্লাহ আপনাকে সম্মানিত করেছি। হাবিব গো, আপনি জানেন আমি আল্লাহ পাক আপনাকে সুপারিশের দায়িত্ব আপনাকে দিয়েছি। আমি আল্লাহ পাক আপনার সুপারিশ ফেরাবো না। আমি আল্লাহ আপনাকে লজ্জিত শর্মিন্দা করব না। আজকে আপনার খুশির দিন, আজকে আপনার খুশির দিন। হাউজে কাউসারের পানি আপনি আপনার উম্মতদিগকে পান করাবেন। হাবিব গো, আপনি কাঁদবেন না। আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। হাবিব, আপনি সিজদাতে মাথা তুলুন। আমি আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিলাম। আমি আল্লাহ আপনার উম্মতদিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দিলাম। আমি আল্লাহ পাক আপনার উম্মতদিগকে জাহান্নামের আযাব থেকে খালাস করে দিলাম। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা